দেখেন 2024-এর অভ্যুত্থানের পরে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণে সবচেয়ে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন যেই বুদ্ধিজীবী, তার নাম বদরুদ্দীন উমর। এটাও দেখেন একটা ইতিহাসেরই বিচার, শুধু দেশ স্বাধীন হওয়ার পরের 54 বছর না, এর আগেও 25-30 বছর বা 40 বছর আপনি দেখবেন যে বদরুদ্দীন উমরকে মেইন স্ট্রিম মানে আমাদের প্রতিষ্ঠানগুলো সবসময় সাইডলাইন করতে চেয়েছে, কিন্তু ইতিহাস তার জায়গায় তাকে প্রতিষ্ঠিত করেছে। 24-এর পরে দেখেন আজকে সবচেয়ে প্রাসঙ্গিক বুদ্ধিজীবী হয়ে উঠেছেন বদরুদ্দীন উমর, এবং এটা হয়ে ওঠার পেছনে মূল কারণ উনি ওনার ইতিহাস রচনায় ইতিহাস কল্পনার আশ্রয় নেননি এবং উনি কোনো হেজিমনিকে খুশি করতে চাননি। উনি যেটা সত্য সেটাকে বলবার চেষ্টা করেছেন। আমাদের নতুন বাংলাদেশের নতুন পথযাত্রায় তার লেখা আমি মনে করি একটা বড় পথ নির্দেশনা দিবে আমাদেরকে। বড় এবং মহৎ মানুষদের সম্পর্কে কথা বলতে হবে ভিন্নভাবে, এটা নিশ্চিত করে সুন্দর কথা। হয় কথা বলতে হবে উন্নাসিকের মতন, দেখতে কী হয়েছে তাতে সো হোয়াট, এরকম একটা, অথবা আপনাকে কথা বলতে হবে নতশিরে, তার মহত্বকে মেনে নিয়ে। উমর হলো ওরকম। এখানকার যেটাকে আমরা বামপন্থী ধারা বলি মোটা দাগে, বামপন্থী ধারার প্রতি হেন কোনো ছাত্র নাই যেটা কোনো না কোনোভাবে তার কাছ থেকে শিক্ষিত হয়নি, তার লেখালেখি থেকে অনুপ্রাণিত হয়েছে, তাকে তর্ক করে আমরা বড় হয়েছি। ফলে এই যে একটা জীবন্ত ধারা আকারে তিনি ছিলেন, এটা তো সবসময় থাকবে। ফলে আগামী দিনেও কিন্তু উমর এইভাবেই থাকবে। কেন কথাটা বলছি মনে রাখবেন, মতবাদী ধারার যুগ শেষ হয়ে গিয়েছে, মতবাদী রাজনীতির দিন আর নাই। এখনকার দিন হচ্ছে রাজনৈতিক জনগোষ্ঠীর যুগ। মানে আমি, আপনি, আমাদের বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমরা একসঙ্গে কাজ করব, আমাদের কিছু কমন কিছু স্বার্থ আছে এটাকে রক্ষা করার জন্য। যেমন এই যে 5ই অগাস্টে যে বিপ্লবটা ঘটলো, এর অন্তর্নিহিত মর্ম কী? যে ফ্যাসিবাদ থাকতে পারবে না, ফ্যাসিস্ট শক্তি থাকতে পারবে না, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা থাকতে পারবে না। এটা হলো তার রাজনৈতিক মর্ম, তার আর্থসামাজিক মর্ম আছে। আমরা একটা নতুন ধরনের অর্থনৈতিক সম্পর্ক চাই, নতুন ধরনের সামাজিক সম্পর্ক চাই। তো সেদিক থেকে তো খুবই গুরুত্বপূর্ণ 5ই অগাস্টের গণঅভ্যুত্থানটা। তো 5ই অগাস্টের গণঅভ্যুত্থানটা ঘটে যাবার মধ্য দিয়ে আমরা যেটা বুঝেছি, মতবাদী রাজনীতিরও পরিসমাপ্তি ঘটেছে। মানে সেই দিক থেকে তাকালে বদরুদ্দীন উমরের চলে যাওয়াটা, আমরা তাকে সালাম দিচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ভালোবাসবো, শুভেচ্ছা জানাবো, সারা জীবন তাকে মনে রাখবো। কিন্তু একই সঙ্গে বাংলাদেশ থেকে মতবাদী রাজনীতিরও একটা যুগ শেষ হয়ে গেল। কমরেড বদরুদ্দীন উমর আমাদের প্রজন্মের কাছে একজন ইতিহাসবিদ এবং একজন লড়াকু কমিউনিস্ট মানুষ হিসেবে একটা উজ্জ্বল নক্ষত্র। আমাদের পথ এবং মতের ভিন্নতা থাকলেও এই যে সমাজ পরিবর্তনের রাজনীতি, বিপ্লবী রাজনীতিকে আঁকড়ে ধরা এবং একটা অনমনীয় বুদ্ধিজীবিতার জায়গা থেকে যে নিজের পথকে এগিয়ে নেওয়ার যে চেষ্টা, সেক্ষেত্রে কমরেড বদরুদ্দীন উমর একজন অনুসরণীয় মানুষ। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে কমরেড বদরুদ্দীন উমর তার পথকে প্রশস্ত করতে গিয়ে, তার রাজনীতিকে প্রশস্ত করতে গিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়েছেন। তিনি এখানকার যে সরকারি বা বিভিন্ন সময়ের সরকারের যে নানান ধরনের স্বীকৃতি, বিশেষ করে পুরস্কার, সেই পুরস্কারকে কোনোভাবে তিনি গ্রহণ করেন নাই। এরকম জায়গা থেকে যদি বিচার করা হয় যে কমরেড বদরুদ্দীন উমর একটা মারাত্মক পরিমাণ সাহসী মানুষ, এই সময় এই ধরনের মানুষ পাওয়াটা কিন্তু মুশকিল। একটা জিনিস আমরা দেখি যে বিদ্যাসাগরের সঙ্গে আমি বদরুদ্দীন উমরের একটা মিল দেখতে পাই। এটা আখতারুজ্জামান ইলিয়াসও বলতেন, ইলিয়াস ভাই বলতেন। বিদ্যাসাগর যেরকম আনকম্প্রোমাইজিং ছিলেন সততা ইত্যাদিতে, এবং আশেপাশের মানুষের ক্ষুদ্রতা, সমালোচনা এগুলিতে ত্যক্ত বিরক্ত ছিলেন। তো উমর ভাইয়ের ক্ষেত্রেও তাই হয়েছে। উমর ভাই অত্যন্ত আপরাইট একজন চাচা ছোলা লোক, কাউকে ছেড়ে কথা বলার লোক ছিলেন না, কোনো ধান্দাবাজি ছিল না। আপনি এটা জানেন তো বোধহয়, উমর ভাই কোনো পুরস্কার নিতেন না। ওনার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আপনাদের ধারণা আছে, ওনার তো কোনো এমন কোনো ইয়ে ছিল না। কিন্তু কেউ কোনো জায়গায় তাকে সম্মাননা দিতে গিয়ে এরকম শুনেছেন যে টাকা দিতে চায়, শুনেই বলেছেন যে আমি যাব। এইরকম একটা সময়ে বিশাল একটা অপূরণীয় ক্ষতি। মানে আমার কাছে মনে হয় যে এই ধরনের ফিগারের অভাব, কয়েকদিন আগে যতীন সরকার চলে গেলেন,
এরকম ফিগারের কিন্তু আমরা অভাব বোধ করছি এখন বহুগুণ বেশি। আমাদের জাতীয়ভাবে আপনি রাজনীতি আপনি যদি চারপাশে দেখেন দেখবেন যে আমরা এমনভাবে বিভক্ত এবং গোষ্ঠীবদ্ধ যে আমরা গোষ্ঠীর বাইরে জাতীয়ভাবে কোনো কিছুকে দেখতে পারি না। এই যে জাতীয়ভাবে দেখতে পারার যে ক্ষমতা এবং সেটার যে রাজনৈতিক প্রজ্ঞা, এই প্রজ্ঞাটার আমার কাছে মনে হয় একটা বড় ক্ষতি হয়ে গেল। এই সমাজের মধ্যে কিন্তু ওমর ভাইয়ের যে রাজনীতি যেটা করেছেন, ওনার যে দর্শন, ওনার যে রাজনীতি, সেটা সম্পূর্ণভাবেই ছিল কিন্তু একটা প্রথা বিরোধী। আমরা দেখেছি যে টোটাল এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কিন্তু আসলে তিনি কথা বলেছেন। তিনি কখনোই এস্টাবলিশমেন্টের পক্ষে হতে চাননি। এস্টাবলিশমেন্টের উনি কোনো ননি মাখন খেতে চাননি। আমরা যেটা দেখেছি যে উনি জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে অনেক পুরস্কার তিনি পেয়েছেন, কিন্তু কোনো পুরস্কারই কিন্তু তিনি গ্রহণ করেননি। কারণ তিনি মনে করেছেন তার যে মতাদর্শ, তার যে রাজনীতি, সেটা যদি জনগণ যদি গ্রহণ করে, শ্রমজীবী এবং নিপীড়িত জনগণ যদি গ্রহণ করে, তাহলে সেটাই হবে আসলে প্রকৃত অর্থে তার পাওয়া, প্রকৃত অর্থে তার পুরস্কার। আমাদের ভাষা আন্দোলনের উপরে যে আকর গ্রন্থ, সেটা বদরুদ্দিন ওমর তার সম্পাদনায় সেটা তৈরি হয়েছে এবং এরপর থেকে তিনি শতাধিক গ্রন্থ তিনি তৈরি করেছেন, যার মধ্যে বলতে পারেন আমাদের এই অঞ্চলে এই জনপদের মানুষের সাম্যের আকাঙ্ক্ষা, মুক্তির আকাঙ্ক্ষা, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে তিনি ধারণ করেছেন। তিনি আদর্শের দিক থেকে ছিলেন সাম্রাজ্যবাদ বিরোধী, পুঁজিবাদ বিরোধী, এবং তিনি সাম্য এবং মানব কল্যাণে জীবনকে তিনি উৎসর্গ করেছেন। আজ 8 সেপ্টেম্বর জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে কমরেড বদরুদ্দিন ওমরের শেষ বিদায় অনুষ্ঠানে আজ শহীদ মিনারের এই মঞ্চে কমরেড বদরুদ্দিন ওমরের মৃতদেহ নিয়ে আসা হয়েছে।